একদল খেয়ে গেছে। মিজানুর রহমান আজহারি কি এমন একটা অপরাধমূলক কথা বলে ফেলেছে, নাম দামও ধরে নাই। একদল খেয়ে গেছে, আরেক দল খাবার জন্য রেডি হয়ে আছে। চরমনার ইসলামী আন্দোলন, জামাত ইসলামী, হেফাজত ইসলামের গোটা শীর্ষ বাংলাদেশ হেফাজতের নেতৃবৃন্দ, ঠিক কিনা বলেন? খেলাফত মজলিস, বাংলাদেশ খেলাফত মজলিস, খেলাফত আন্দোলন, রাম বাম কোন দল কিচ্ছু বলল না। আপনারা বললেন মিজান সাহেব বেশি সুবিধার কথা বলে নাই কেন? আপনার নাম ধরে তো বলেন। তাহলে উনি মনে হয় ঠিকই বলেছে, একদল খেয়ে গেছে, আরেক দল খাওয়ার স্বাদ মিটায় দেব। এবার কোন চাঁদাবাজকে রাষ্ট্র ক্ষমতা আসতে দেব না। আমি সারা বাংলাদেশে নেক্সট গভর্নমেন্টের যে আমি ফর্মুলা দেই, যদি দেশের ইসলামী দলগুলি চায়, আমরা দলের বিজয় চাই না, ইসলামের বিজয় চাই। দলীয় নেতাকে প্রধানমন্ত্রী বানাতে চাই না, কোরআনের রাজ চাই। তাহলে দুইটা কাজ ইসলামী দলগুলিকে করতেই হবে, বিশেষ করে তিনটা দল। জোট দরকার নাই, জোট ফোট আমরা পছন্দ করি, জোট হইলেই আবার মহাযন্ত্রণা হবে, ঠিক কিনা? শুধু চোখের ইশারা এক কাপ চা খেয়ে আসল সমঝোতা করে নেয়। এখানে চরমনের একজন ভালো মুজাহিদ জাকিরিন শাকিরিন যোগ্য প্রার্থী দাঁড় করানো হয়েছে, হেফাজত আর জামাত তারে সাপোর্ট দেন। ওইখানে জামাত ইসলামের একজন যোগ্য ডাক্তারকে প্রার্থী করা হয়েছে, বাকি দুই দল সাপোর্ট দেন। এখানে ইসলামী কি বলা হয় আপনার হেফাজত ইসলাম বাংলাদেশের একজন মুহাক্কিক আলেম বুজুর্গ, এলাকার সর্বজন শ্রদ্ধেয়, ওনাকে প্রার্থী করা হয়েছে। আপনারা সব দলগুলি সাপোর্ট দেন। ইসলামী তিনটা দলের পেটে সব দল আছে, ঠিক কিনা? আমার দিল বলে এভাবে যদি শুধু আসন সমঝোতা করে নিতে পারেন, কারো মনের আশা পুরো হবে না। এবার রাষ্ট্র ক্ষমতায় যাবে ইসলাম। আপনারা কি এই ফর্মুলা পছন্দ করেন? আরেকটা কাজ এখলাসের সাথে করতে হবে। একটা ভ্রান্ত ধর্ম ভারত, হিন্দু ধর্ম, আমি ব্যাখ্যা দেওয়ার সময় পাবো। নিজের হাতে প্রতিমা বানায়া যারা মা মা করে 10-12 দিন কান্দে, এরপরে প্রতিমা বিসর্জন সেই মারে বুড়িগঙ্গায় ফেলাইয়া লোক বিদায় গুতায়া উজুরি বুজুরি বাইর করে। এটা কোন জাতের ধর্ম তারাই জানে, ঠিক কিনা? তাদের জ্ঞানী লোকেরা জানে আমাদের ধর্মটার কোনো ভিত্তি নাই। তারপরেও 2014 সালে একটা কাজ করেছে তারা, বিজেপি কি 11 জন সিনিয়র নেতাকে ডেঙ্গায়া, এই বাদামিমার বাচ্চা মুদি কত বাদামিমা, আমাদের দেশে বাদামিমা কারে কয়, বিয়ের পরে বউ বিড়ি ফালায়া রাস্তায় রাস্তায় ঘুরে ভবগুরের মতো খায় দায়, কিন্তু বউ বাচ্চার খবর লয় না, ঠিক কিনা? এই ভারতের প্রধানমন্ত্রী বাদামিমার বাচ্চা বিয়ের 3 দিন পরে বউ থুয়ে পালাইছে। প্রধানমন্ত্রী হওয়ার পরে এখনো বউ ঘরে উঠায় না, ঠিক কিনা? কিন্তু শেখ হাসিনা ওনার জিএফ আর উনি শেখ হাসিনার পিএফ। শেখ হাসিনা যাওয়ার পর বলছে আপা নইরেন না, আমি আর আপনি এক জায়গায়, আর কোনো সমস্যা নাই, ঠিক কিনা? চলে লম্পটের বাচ্চা কোথাকার, পৃথিবীর কোন দেশ আশ্রয় দিল না। সব দেশ বলছে নো, আমরা আপনাকে ঢুকার অনুমতি দিতে পারবো না। আর আপনি বুকে করে বসে আছেন, ভারতের কপাল তুমি পোড়ায় দিয়েছো, ঠিক কিনা? চলে এখন শেখ হাসিনার বলা লাগবে না, আমি বর্ডারের কাছাকাছি আছি, পুট করে ঢুকেছে। আপনার ঢুকা লাগবে না, আপনি পুট করে ঢুকবেন, হুট করে আদালতের কাঠগড়ে দাঁড়াবেন, আর ছুট করে আপনাকে ফাঁসিতে আমরা ঝুলাই দেবো, ঠিক কিনা? শাপলার খুনিদের কোনো রক্ষা নাই। দরকার হলে জন্য 100 শাপলা চত্বর আবার হবে, ঠিক কিনা বলেন? এখনো রক্তের দাগ শুকায় নাই। যেই ঘোষণাপত্র তৈরি হচ্ছে, শাপলায় 11 বছর 9 মাসের হাফেজে কোরআন আব্দুল্লাহর শাহাদাতের রক্তের কথা যদি সেই কি বলা ঘোষণাপত্রে না থাকে, টয়লেট পেপারের মধ্যে ছুঁড়ে সেটা ফেলে দেবো, ঠিক কিনা বলেন? শাপলার রক্তের দাগ আর কথা থাকতেই হবে ওই ঘোষণাপত্রে, ঠিক কিনা বলেন? কারণ আমরা এই দোয়া করি, রাষ্ট্র মেরামতের কাজে নেমেছি। বাংলাদেশের রাষ্ট্র ইমারতে ইসলামী আর ইসলামী খেলাফত প্রতিষ্ঠা হওয়ার আগে আর আমরা থামবো না, ঠিক কিনা? জোরে কয় থাকবেন আপনারা আমাদের সাথে? আফগানিস্তানের মতো ইসলামী ইমারতের জন্য যদি যুদ্ধ করতে হয়, কারা লড়বেন? হাত তুলে আল্লাহু আকবার বলে দেখা। আরে আরো চিৎকার করে আল্লাহু আকবার বলে দেখা। যারা স্লোগান দিবেন তাদের প্রতি আমার অনুরোধ, একটা স্লোগান দেওয়া যাবে। কয়টা? শুধু নারায়ে তাকবীর আল্লাহু আকবার, এর চেয়ে বড় স্লোগান হয় না। আল্লাহর কসম, আমেরিকার পরমাণু বোমা আছে, আল্লাহু আকবারের ক্ষমতা আরো বড়, ঠিক কিনা? তোরা কর, কোন স্লোগান দরকার নাই, একটা স্লোগান দিলে সময় বেঁচে যাবে। আমি 1.5 ঘন্টার কথা 25 মিনিটের মধ্যে আপনাদের সামনে পেশ করবো ইনশাআল্লাহ। এই আমাদের রুহুল আমিনের পাশ থেকে তসবিহটা দাও। সেটা হলো 2টা বিষয় সংক্ষিপ্ত কথা বলবো। একটা হলো জাতীয় রোগ কি, আমাদের আমরা কোন বিপদে পড়েছি জাতি হিসাবে বুঝতে হবে, ঠিক কিনা? আরেকটা হলো আজকে আমি
লন্ডন হাইট পার্কে, বিদেশে কথা বলছি না, সৌদি আরবের আলবাহা আল হাজরায় দাল্লা কোম্পানির শ্রমিকদেরকে নিয়ে কথা বলতে বসি নাই। আজকে আমাদের প্রিয় মাতৃভূমি বাংলাদেশের রাজধানী ঢাকা অত্যন্ত সচেতন মুসলমানদের সামনে যারা দরকার হলে দেশ আর ইসলাম রক্ষায় কল্লা কাটাবে, কিন্তু কলমা দিবে না, ঠিক কিনা জোরে কর। সুতরাং আপনারা বুঝেন এবং জানেন দেশের বিষয়টা বলি। আপনারা প্যান্ডেলের ভিতরে নিরাপদে বসে আছেন, চতুর্দিকে শকুনের থাবা, বাংলাদেশটাকে যে কোনো মুহূর্তে গিলে ফেলতে চায়। ইনশাআল্লাহ এই সিঁড়ি বেয়ে গজওয়াতুল হিন্দ শুরু হয়ে যাবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ বলেন। এই গজওয়াতুল হিন্দের ধারণা হাদিস শরীফের কোথায় আছে আপনাদেরকে জানায় যাব। প্রস্তুতি নিতে বলবার, ইন্ডিয়া যে গোপনে কাউকে না জানিয়ে আন্তর্জাতিক আইন ভাইলেট করে 5 লক্ষ সৈন্য গোপনে আমাদের বর্ডারে মোতায়েন করে রেখেছে। এই মালাউনের বাচ্চা চারাল্লার বাচ্চারে জন্মের শিক্ষা এবার দিয়ে দিতে হবে, ঠিক কিনা জোরে কর। কারণ নবীজি যখন বলেছে গজওয়াতুল হিন্দের ফলাফল 4টা ফজিলত আমি বলে দেব লাস্টে, যে কয় মিনিট কথা বলি। এর একটা হলো ওই যুদ্ধে আমার উম্মতেরা জিতে যাবে। নবীজি যখন বলেছেন জিতে যাবে, এখন আর হেরে যাওয়ার কোন আশঙ্কা আছে? সুতরাং ইন্ডিয়া ভালো করে মনে রাখবেন, এবার ছোটখাটো যুদ্ধ হবে না। কলকাতা দখল হবে, পাটনা দখল হবে, উড়িষ্যা দখল হবে, আসাম দখল হবে। অযোধ্যা দখল করে বাবরি মসজিদের উপরে যেখানে রাম মন্দির বানিয়ে রেখেছে, একটা লাথি দিয়ে সে মন্দির ভেঙে আবার বাবরি মসজিদ বানাবো। আল্লামা মামুনুল হককে একদিনের জন্য খতিব বানায় হলো আমরা বাবরি মসজিদে জমা করে আনবো, ঠিক কিনা জোরে কর। এবং আল্লাহ রাসূলের ভাষ্য মতো দিল্লির লাল কিল্লায় কলেমার পতাকা উড়াবো ইনশাআল্লাহ। আমি একটু পরে আপনাদেরকে সেই তথ্য দিয়ে যাব নাসাই শরীফ থেকে। মানসিক প্রস্তুতি নেন। তবে আমি নসিহতের বয়ানের সুযোগ একটু পরে পাবো না, তাই বলি, যদি লড়ে আমাদেরকে জয়যুক্ত হয়, খালি মাথা টুপি দিয়ে ঢাকতে হবে, গালে দাড়ি রাখতে হবে, ওযুর আগে মিসওয়াক করতে হবে, মিথ্যা কথা ছেড়ে দিতে হবে, হারাম খাওয়া ছেড়ে দিতে হবে। উলামায়ে কেরাম নিজেদের মধ্যে হিংসা বিদ্বেষ থাকলে আমরা ভুলে যেতে হবে, ঠিক কিনা বলেন? কারণ আগামী দিনে ময়দানে নেতৃত্ব দিবেন উলামায়ে কেরাম। উলামায়ে কেরামের নেতৃত্ব ছাড়া কোনোদিন বরকত হবে না, বিজয় হবে না ইনশাআল্লাহ বলেন। আরেকটা জিনিস সম্ভব হলে আপনারা করবেন, সেটা হলো গভীর রাতের তাহাজ্জুদে আল্লাহর কদমে লম্বা সিজদা দিবেন। কারণ বুখারী শরীফ জিলদে সানি কিতাবুল মাগাজি খুলে দেখেন, ওই গভীর রাতে তাহাজ্জুদের সময় আল্লাহ রাসূলের চোখের পানি আল্লাহ ফিরিয়ে দেন না, ঠিক? এত কান্না কেঁদেছিলেন তিনি। সুন্নত তরিকা হলো সিনা বরাবর হাত তোলা। সমস্ত আম্বিয়ারা মুনাজাতে সিনা বরাবর হাত তুলতেন। নবীজি সারা জীবন এটাই করেছেন, এটাই সুন্নত তরিকা। একটা কাঁঠাল বা তরমুজ হারবির হযরত বলতেন, এটা হাতে নেওয়ার জন্য যেমন আঙ্গুলগুলি বাঁকা করে একটা পাত্রের মতো, ভিক্ষুকের থালার মতো বানানো হয়, এরপরে সিনা বরাবর উঠায় নিজের চাওয়া আল্লাহর কাছে পেশ করতে হয়, ঠিক কিনা? এটাই তো সুন্নত তরিকা। কিন্তু নবীজি বদরের দিন আল্লাহু আকবার, আয় আল্লাহ বলে কাঁদতে কাঁদতে, প্রভু তাকায় দেখো আমার সাথে যারা ময়দানে এসেছে, কারো লুঙ্গি আছে জামা নাই, কারো জামা আছে লুঙ্গি নাই। আমি সবাইকে তরবারি দিতে পারি নাই, সবার ঘোড়া নাই, সবার ঢাল নাই। ইয়া আল্লাহ, গতকালকে অনেকে খেজুরের আঁটি চুষে সেহরি খেয়ে ইফতার করেছে রমজান মাস। 17 রমজান বদর যুদ্ধ ঠিক চূড়ান্ত মুহূর্তে নবীজি বলেন, আয় আল্লাহ, এই জামাত যদি আজকে কাফেরদের হাতে নিঃশেষ হয়ে যায়, এই জমিনে তোমার আল্লাহ বলে ডাক দেওয়ার কেউ থাকবে না, ঠিক কিনা? হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবীজির গোটা জীবনের অভ্যাস পরিপন্থী যখন আয় আল্লাহ রাগ গভীর, হাউমাউ করে কাঁদতেছেন বদরের প্রান্তরে, এত উপরে হাত তোলেন হযরত আনাস, হাত্তা রাইনা বিয়াজাল বাল, নবীজির হাতের আস্তিন সরে গেল। সাহাবায়ে কেরাম বলে, নবীজির বাহুর তলার সাদা চামড়া আমরা দেখে ফেলাম, এত উপরে হাউমাউ করে কাঁদতেছে। আল্লাহ পাক খুশি হলেন। আমি সেই ব্যাখ্যা দেওয়ার সময় দিতে পারছি না। আল্লাহ পাক খুশি হয়ে বললেন, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। অল্প কথায় বোঝা গেল, যিনি খাতামুল আম্বিয়া, তার যখন তাহাজ্জুদের চোখের পানি ছাড়া আল্লাহ বিজয় দেন নাই, আমাদেরকেও দিবেন না। একটু গভীর রাতে মালিকের সাথে সম্পর্ক স্বাভাবিক করতে হবে, ঠিক কিনা? আমি তো জেলখানা থেকে বের হয়ে শেখ হাসিনাকে বলেছিলাম, 2টা চ্যালেঞ্জ দিয়েছিলাম। একটা হলো মিথ্যা মামলাগুলি আমার বিরুদ্ধে দিলেন, আপনি যদি প্রমাণ করতে পারেন যেদিন বাংলাদেশের শীর্ষ মুরব্বী আলেম মধুপুরের বিশ্ববুজুর গুলিবিদ্ধ হইলেন, 30 কিলোমিটার দূরে মুন্সিগঞ্জ শহরে আপনার পাঠানো পুলিশকে আমি হলনম খুলে দিলাম।
ভিআইপি বাথরুম খুলে দিলাম। আমার বাড়ির গেটের সামনে চৌরাস্তার মোড়ে মুন্সিগঞ্জ পৌরসভার 9 নম্বর ওয়ার্ডে পুলিশ ডিউটি করবে। একটা হলো ওলামায়ে কেরাম মেহমানদারি জানেন, আবার ব্যক্তিগতভাবে মুন্সিগঞ্জ বিক্রমপুর আমার বাড়ি। একবার কারো এক কাপ চা খাইলে দুইবার না খাওয়াইতে পারলে কলজা ঠান্ডা হয় না, ঠিক কিনা? তা আমার বাড়ির সামনে পুলিশ সারাদিন ডিউটি করবে। তারা হোক না হাসিনার পুলিশ, 600 টাকার তরমুজ কিনে দুপুরে খাওয়াবে। ভিআইপি বাথরুম খুলে দিলাম, অথচ 30 কিলোমিটার দূরে একটা গন্ডগোল হলো। মধুপুরের পিসাবুদুর গুলিবিদ্ধ হইলেন 90 বছরের বয়স্ক মুরব্বী, ঠিক কিনা? সেখানে অনেকগুলি মামলা হলো, সব কয়টা মামলায় আমার নাম দিলেন। আমি জেলখানা থেকে বের হওয়ার পরে বলেছিলাম, মাননীয় প্রধানমন্ত্রী আপনি একটা ফুটেজ যদি দেখাইতে পারেন, ইলেকট্রনিক্স মিডিয়া, প্রিন্ট মিডিয়া, রেডিও, টেলিভিশন, পত্র পত্রিকা, আমার বক্তৃতা লাগবে না, পিকেটিং করতেছি, গাড়ি থামায় রাখতেছি, এরকম কোন দৃশ্য লাগবে না। আমি সেই দিন হেফাজতের হরতালের দিন মাওয়া রোডে আমি দাঁড়িয়ে নামাজ পড়তেছি, এইরকম একটা ছবিও যদি দেখাইতে পারেন মেনে নেব। আমি তো উপস্থিত ছিলাম, মামলা হতে পারে, ঠিক কিনা? কিন্তু 30 কিলোমিটার দূরে আমি থাকলাম, বলার সময় নাই। সদর থানার ওসি আমাকে গ্রেফতার করতে যায় সেহরির সময়। আবু বকর বলেছিলেন, হুজুর এই মুখ আল্লাহরে কিভাবে দেখাবো? আপনি না সারাদিন এই মুন্সিগঞ্জ সদরে আপনার নিজের বাড়ির গেটের সামনে আমার পুলিশকে তরমুজ খাওয়াইলেন, সারাদিন এখানে থাকলেন। 30 কিলোমিটার দূরে নিমতলিতে একটা গন্ডগোল মাওয়া রোডে হয়েছে, সেই মামলায় আপনাকে গ্রেফতার করতে হবে। এইভাবে তিনি ইউনিফর্মটা ধরেছিলেন পুলিশের। ওসি আবু বকর, হুজুর এই পোশাক আর গায়ে রাখতে মন চায় না, আল্লাহকে তো চেহারা হাসরের ময়দানে দেখাতে হবে। আপনাকে যদি গ্রেফতার করে আমরা রিপোর্ট দিতে না পারি, ওসি অপারেশন, ওসি ডিবি, আমি এবং সার্কেল এসপি, এই 4 জনকে মুন্সিগঞ্জ থেকে সূর্য ডুবার আগেই তাড়িয়ে দেবে। আমি বললাম, আপনাদের চাকরির কোনো সমস্যা দরকার নাই, যেভাবে নির্দেশনা আমাকে নিয়ে যান। আমি শেখ হাসিনাকে বলেছিলাম মুক্তি পাওয়ার পরে একটা ফুটেজ দেখান আমি মাওয়া রোডে ছিলাম, যদি প্রমাণ করতে পারেন। আপনি আর আপনার ছোট বোন এতিম মানুষ, বাপ নাই, ঠিক কিনা? আপনি পদ্মা সেতু বানিয়েছেন, কিন্তু পদ্মা সেতুর গোড়ায় 1 ইঞ্চি জায়গা আপনার বাপদাদার নাই। আমিও জমিদার না, কিন্তু মুন্সিগঞ্জের মানুষ হওয়ার সুবাদে 1 প্লটে পদ্মার পারে 186% 6 বিঘা জায়গা আমার বাপদাদার জায়গা, আমি ওয়ারিশ সূত্রে পেয়েছি। আমি বলেছিলাম আপনাকে দেবো 1 বিঘা, আপনার ছোট বোন রেহানাকে দেবো 1 বিঘা, 2 বোন বাড়ি করে সিঙ্গাপুর স্টাইলে থাকবেন, শুধু আমার মামলাগুলি প্রমাণ করে দেন। মামলাও প্রমাণ করলো না, পালিয়ে চলে গেলেন, জায়গাও নিল না, ঠিক কিনা? যাই হোক, আপনাদেরকে যে বিষয় বলবো, আমি একটু আগেই বলেছি বিদেশে কোনো মাহফিলে কথা বলছি না, আজকে বাংলাদেশিদের সামনে। এই যে বাংলাদেশ, আমাদের অনেক অর্জন, পেছন থেকে দেখা না যায়, আমাদের অনেক অর্জন আছে। 47 আমরা ইংরেজ তাড়িয়েছি, 52-তে ক খ গ মুক্ত করেছি, 71 সালে মুক্তিযুদ্ধ করেছি। এরপরে এই মাত্র 5 মাস আগে বৈষম্যবিরোধী ছাত্রদের নেতৃত্বে আমরা জালেম আর জমানার ফেরাউন আর জমানার সবচাইতে বড় জালেমকে আমরা তাড়িয়েছি, ঠিক কিনা? এর সবই আমাদের অর্জন, কিন্তু সবচেয়ে বড় ব্যর্থতা, আমি আজকেও জুমার বক্তব্যে বলেছি, আজকে যে বাচ্চাটা জন্ম নিচ্ছে বাংলাদেশে, সেও তার কপালে একটা কলঙ্ক নিয়ে জন্ম নেয়। কেউ যদি 10 মাদ্রাসার সাইফুল হাদিস আর 50 মাদ্রাসার মুরব্বী হন, ওনার কপালে কলঙ্কটা লেখা। সেই কলঙ্কটা কি? এই জাতি 53 বছরে স্বীকৃত খুনিকে রাষ্ট্রপতি বানিয়েছে, স্বীকৃত লম্পটকে রাষ্ট্রপতি বানিয়েছে। পার্লামেন্টে দাঁড়ায় যিনি বলেন, সিরাজ শিকদার কোথায়? ক্রসফায়ারে বিরোধী দলের নেতা হত্যা করে যিনি সংসদে দাঁড়িয়ে অহংকার করে ফেরাউনের মতো বলেন, আর সিরাজ শিকদার কোথায়? এটা স্বীকৃত খুনি, ঠিক কিনা? কথা বলে না, ঠিক? স্বঘোষিত খুনি, কে বলেন, ঠিক না? কিন্তু এই জাতি তাকেও রাষ্ট্রপতি বানিয়েছে। আবার 5 বছর জেল খেটে কয়লার ময়লা ধুইলে যায় না, কুত্তার লেজ কোনদিন সোজা হয়? হালাল স্ত্রীর রওশনের সাথে ঘরে 5 বছর পরে জেল থেকে বের হয়ে দলীয় সমাবেশে জিনা তারার দিকে বারবার তাকায়। সাংবাদিকরা কয়, স্যার এখনো ভুলতে পারেন নাই? কি যে বলো, 14 বছরের সম্পর্ক ভোলা যায়? হালাল স্ত্রী থাকতে বেগানা মহিলার সাথে যদি এত সম্পর্ক হয় ভোলা যায় না, এটা স্বীকৃত লম্পট, ঠিক কিনা? জি বলতে লজ্জা হওয়া উচিত। সেই লোকটাকেও তোমরা 9 বছর রাষ্ট্রপতি বানিয়ে রেখেছ। শোনো বাংলাদেশ, লম্পট, খুনি, সন্ত্রাসী, বাটপার, প্রতারক, তাদেরকে রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী বানিয়ে সরকার গঠনের সুযোগ দিয়েছ। এই জাতির সবচেয়ে বড় কলঙ্ক, এই জাতি 53 বছর একজন মুহাক্কিক আল্লাহওয়ালা আলেমকে রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী বানায় না। এটা জাতীয় ব্যর্থতা আমাদের, ঠিক কিনা বলেন? ওলামায়ে কেরাম মুরব্বিরা আছেন, আমাদের হেফাজত ইসলামের মহাসচিব আল্লামা সাইদুর রহমান সাহেব আছেন,
আহলে ইলম উলামায়ে কেরাম অনেকে আছেন, জিজ্ঞেস করুন, যেই পাপ যেভাবে করে ওই পাপের তওবা সেভাবে করতে হয়, ঠিক কিনা? 53 বছরে পাপ হয়েছে ভোটের মাধ্যমে। তোমরা মুজিবকে নেতা বানিয়েছো, অমুককে বানিয়েছো, এরশাদকে বানিয়েছো, খালেদাকে, হাসিনাকে। সুতরাং ভোটের মাধ্যমে যারা শামীম ওসমান নেতা বানায়, ভোটের মাধ্যমে যারা জয়নাল হাজারি বানায়, এরা এবার সিদ্ধান্ত নিবে ভোটের মাধ্যমে আফগানিস্তানের তালেবানদের মতো আল্লাহওয়ালা ইমানদার একজন মুহাক্কিক আলেমকে দেশের প্রধানমন্ত্রী বানাতে হবে, ঠিক কিনা? কারা রাজি? হাত তোলে, আল্লাহু আকবার বলে দেখান। আমার ভাইয়ের ব্যাপারে আমি ব্যাখ্যা দেওয়ার সময় দিতে পারবো না, শুধু বলবো 47-এ স্লোগান ছিল ইংরেজ খেদাও, 1952 স্লোগান ছিল এক দফায় এক দাবি রাষ্ট্রভাষা বাংলা চাই, 1971 সালে স্লোগান ছিল তোমার আমার ঠিকানা পদ্মা মেঘনা যমুনা। এইবারের স্লোগান বাংলাদেশের প্রত্যেকটা মুসলমানের হওয়া উচিত তোমার আমার ঠিকানা কোরআন হাদিস ওলামা, ঠিক কিনা? কোরআন হাদিস ছাড়া কোন নীতি রাষ্ট্রীয় নীতি হিসাবে গ্রহণ করতে দেব না। ভারতের ধর্ম নিরপেক্ষতা যেটা হাসিনা আমদানি করেছেন, ওইটা আবার লাঠি দিয়ে ভারতে আমরা পাচার করে দেব, ঠিক কিনা জোরে বলেন? যারা এখন সংবিধান সংস্কার করতেছেন, হুঁশিয়ারি সংকেত দেই, যদি বিসমিল্লাহ একটা কলম ধরা হয়, রাষ্ট্রধর্ম ইসলাম নিয়ে ছিনিবিনি হয়, ইউনূস সাহেব অপরাধ করবে তারা, কিন্তু আপনি অকাতরে জীবন দিয়ে আপনাকে চলে যেতে হবে ক্ষমতা থেকে, ঠিক কিনা বলেন? আপনাকে আমরা সাপোর্ট দেব। আপনাকে ধ্বংস করার জন্য ভারত কি চক্রান্ত করছে আমরা জানি। প্রত্যেকদিন লক্ষ লক্ষ মানুষ নিয়ে বাংলার গ্রাম বাংলায় আপনার সরকার টিকিয়ে রাখার জন্য আমরা ওলামায়ে কেরাম সবচেয়ে বেশি ভূমিকা রাখতেছি, ঠিক কিনা বলেন? কারণ আমরা জানি আপনি যদি ফল করেন, আপনি যদি ব্যর্থ হন, ব্যর্থ হয়ে যাবে বাংলাদেশ। আপনার সরকার যদি পড়ে যায়, এমন একটা হযবরল হবে, বাংলাদেশের স্বাধীনতা টিকবে না, ঠিক কিনা? সুতরাং একটা অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন, ফ্রি এন্ড ফেয়ার, একটা নির্বাচন হওয়া পর্যন্ত আপনাকে আমরা সসম্মানে রাখবো। আপনি 3 কাজ করে সম্মানের সাথে বিদায় নেবেন। এক, শাপলার খুনি, বিডিআর খুনি আর বৈষম্য বিরোধী ছাত্রদের খুনিদের ফাঁসিতে ঝুলাতে আপনাকে হবে, ঠিক কিনা? আওয়াজটা পছন্দ হলো না, ঠিক না? 2 নাম্বার কাজ আপনাকে করতে হবে, 16 বছরে যত টাকা পাচার হয়েছে প্রতিদিন পত্রিকায় দেখতেছেন, হাসিনা, রেহানা, জয়, টিউলি, ফলনালি, প্রাণালি, শয়তান, কুত্তা, শুয়োর, কত হাজার কোটি টাকা দেশ থেকে পাচার করে ফেলছে, ঠিক না? এই টাকা আপনাকে দেশে ফেরত আনার উদ্যোগ নিতেই হবে, আনতে হবে, ঠিক কিনা? 3 নাম্বার যে কাজটা আপনি করবেন, যেই যুবকদের বয়স 25-30 বছর, এই যুবকরা কেউ ভোট দিতে জানে। ভোট কি গোলালুর মতো গোল নাকি মিষ্টি আলুর মতো লম্বা? ভোট কি খায় না গায়ে মালিশ করে? 3 নির্বাচনে 15 বছর আমাদের যুবকরা জানে না, ঠিক কিনা? কেন? এই গেল নির্বাচনও তো এই জানুয়ারি মাসের 7 তারিখে যে নির্বাচন হয়ে হাসিনা পালিয়ে গেলেন, এই নির্বাচনেও তো আব্দুল্লাহ নামে নতুন ভোটার ছাত্র গেছে ভোট কেন্দ্রে। পুলিশ অফিসারকে কি খবর আব্দুল্লাহ? স্যার ভোট দেব। ভোট বলত কি গাছে ধরে? ভোট না তাহাজ্জুদের সময় হয়ে গেছে গা। এটা কেমন কথা বলেন? এইবার নতুন ভোটার হইলাম, সিল হাতে নেবো, মারবো, মাইরেন, বড় হইলে এখন সুযোগ নাই। এভাবে নির্বাচনগুলি করেছে ভারতের শয়তান হাসিনাকে দিয়ে, কি বলেন, ঠিক না? সুতরাং সিদ্ধান্ত নিয়ে ফেলি, এবার মাথায় টুপি নাই, গালে দাড়ি নাই, অজুর আগে মেসওয়াক নাই, খাওয়ার আগে দস্তরখান নাই, কথা বলে, মিথ্যা বলে, খাইলে হারাম খায়। একদল খেয়ে গেছি, মিজানুর রহমান আজহারি কি এমন একটা অপরাধমূলক কথা বলে ফেলেছে, নাম দামও ধরে নাই। একদল খেয়ে গেছে, আরেক দল খাবার জন্য রেডি হয়ে আছে। চরমনার ইসলামী আন্দোলন, জামাত ইসলামী, হেফাজত ইসলামের গোটা শীর্ষ ওলামায়ে বাংলাদেশ জোড়া হেফাজতের নেতৃবৃন্দ, ঠিক কিনা বলেন? খেলাফত মজলিস, বাংলাদেশ খেলাফত মজলিস, খেলাফত আন্দোলন, রাম বাম, কোন দল কিচ্ছু বললো না। আপনারা বললেন মিজান সাহেব বেশি সুবিধার কথা বলে নাই, কেন? আপনার নাম ধরে তো বলেন। তাহলে উনি মনে হয় ঠিকই বলেছে, একদল খেয়ে গেছে, আরেক দল খাওয়ার স্বাদ মিটায় দেব। এবার কোন চাঁদাবাজকে রাষ্ট্র ক্ষমতা আসতে দেব না। আমি সারা বাংলাদেশে নেক্সট গভর্নমেন্টের যে আমি ফর্মুলা দেই, যদি দেশের ইসলামী দলগুলি চায়, আমরা দলের বিজয় চাই না, ইসলামের বিজয় চাই, দলীয় নেতাকে প্রধানমন্ত্রী বানাতে চাই না, কোরআনের রাজ চাই। তাহলে 2টা কাজ ইসলামী দলগুলিকে করতেই হবে, বিশেষ করে 3টা দল। জোট দরকার নাই, জোট ফোট আমরা পছন্দ করি, জোট হইলেই আবার মহাযন্ত্রণা হবে, ঠিক কিনা? শুধু চোখের ইশারা 1 কাপ চা খেয়ে আসল সমঝোতা করে নেয়।
এখানে চরমনের একজন ভালো মুজাহিদ জাকিরিন শাকিরিন যোগ্য প্রার্থী দাঁড় করানো হয়েছে, হেফাজত আর জামাত তারে সাপোর্ট দেন। ওইখানে জামাত ইসলামের একজন যোগ্য ডাক্তারকে প্রার্থী করা হয়েছে, বাকি দুই দল সাপোর্ট দেন। এখানে ইসলামী কি বলা হয় আপনার হেফাজত ইসলাম বাংলাদেশের একজন মুহাক্কিক আলেম বুজুর্গ, এলাকার সর্বজন শ্রদ্ধেয়, ওনাকে প্রার্থী করা হয়েছে। আপনারা সব দলগুলি সাপোর্ট দেন। ইসলামী তিনটা দলের পেটে সব দল আছে, ঠিক কিনা? আমার দিল বলে এভাবে যদি শুধু আসন সমঝোতা করে নিতে পারেন, কারো মনের আশা পুরো হবে না। এবার রাষ্ট্র ক্ষমতায় যাবে ইসলাম। আপনারা কি এই ফর্মুলা পছন্দ করেন? আরেকটা কাজ এখলাসের সাথে করতে হবে। একটা ভ্রান্ত ধর্ম ভারত, হিন্দু ধর্ম, আমি ব্যাখ্যা দেওয়ার সময় পাবো। নিজের হাতে প্রতিমা বানায়া যারা মা মা করে 10-12 দিন কান্দে, এরপরে প্রতিমা বিসর্জন সেই মারে বুড়িগঙ্গায় ফেলাইয়া লোক বিদায় গুতায়া উজুরি বুজির বাইর করে। এটা কোন জাতের ধর্ম তারাই জানে, ঠিক কিনা? তাদের জ্ঞানী লোকেরা জানে আমাদের ধর্মটার কোনো ভিত্তি নাই। তারপরেও 2014 সালে একটা কাজ করেছে তারা, বিজেপি কি 11 জন সিনিয়র নেতাকে ডেঙ্গায়া এই বাদাম্মার বাচ্চা মুদি কত বাদাম্মা আমাদের দেশে বাদাম্মা কারে কয়, বিয়ের পরে বউ বিড়ি ফালায়া রাস্তায় রাস্তায় ঘুরে ভবগুরের মতো খায় দায়, কিন্তু বউ বাচ্চার খবর লয় না, ঠিক কিনা? এই ভারতের প্রধানমন্ত্রী বাদাম্মার বাচ্চা বিয়ের 3 দিন পরে বউ থুয়ে পালাইছে। প্রধানমন্ত্রী হওয়ার পরে এখনো বউ ঘরে উঠায় না, ঠিক কিনা? কিন্তু শেখ হাসিনা ওনার জিএফ আর উনি শেখ হাসিনার বিএফ। শেখ হাসিনা যাওয়ার পর বলছে আফা নইরেন না, আমি আর আপনি এক জায়গায়, আর কোনো সমস্যা নাই, ঠিক কিনা? চলে লম্পটের বাচ্চা কোথাকার, পৃথিবীর কোনো দেশ আশ্রয় দিল না। সব দেশ বলছে নো, আমরা আপনাকে ঢুকার অনুমতি দিতে পারবো না। আর আপনি বুকে করে বসে আছেন, ভারতের কপাল তুমি পোড়ায় দিয়েছো, ঠিক কিনা? জনে এখন শেখ হাসিনার বলা লাগবে না, আমি বর্ডারের কাছাকাছি আছি, পুট করে ঢুকেছে। আপনার ঢুকা লাগবে না, আপনি পুট করে ঢুকবেন, হুট করে আদালতের কাঠগড়ায় দাঁড়াবেন, আর ছুট করে আপনাকে ফাঁসিতে আমরা ঝুলাই দেবো, ঠিক কিনা? শাপলার খুনিদের কোনো রক্ষা নাই। দরকার হলে জন্য 100 শাপলা চত্বর আবার হবে, ঠিক কিনা বলেন? এখনো রক্তের দাগ শুকায় নাই। যেই ঘোষণাপত্র তৈরি হচ্ছে, শাপলায় 11 বছর 9 মাসের হাফেজে করেন আব্দুল্লাহর শাহাদাতের রক্তের কথা যদি সেই কি বলা ঘোষণাপত্রে না থাকে, টয়লেট পেপারের মধ্যে ছুঁড়ে সেটা ফেলে দেবো, ঠিক কিনা বলেন? শাপলার রক্তের দাগ আর কথা থাকতেই হবে ওই ঘোষণাপত্রে, ঠিক কিনা বলেন? ধন্যবাদ জানাই বৈষম্য বিরোধী ছাত্রদেরকে, সার্জিসকে, নাহিদকে, এদেরকে। এরা বলছে না, শাপলার কথা থাকতে হবে, ঠিক কিনা? কারণ শাপলার মতো এমন জঘন্য ট্রাজি, 2.5 লক্ষ রাউন্ড গুলি দেশের শ্রেষ্ঠ সন্তান ওলামা ইকরামদের বুকে মারা হয়েছে। আমি আপনাদেরকে এই ব্যাপারে সময় দিতে পারছি না, শুধু বলবো ইনশাআল্লাহ আমরা অল্প সময়ের ভিতরে অনেক সময় দেব। রাষ্ট্র মেরামতের অনেক কাজ আমাদের করতে হয়, কারণ এবার পণ করেছি রাষ্ট্রে আর কোনো কি বলা হয় বাঘের মুখ থেকে কোনো কি বলা হয় আপনার কুমিরের মুখে রাষ্ট্র ছেড়ে দেব না, ঠিক কিনা? জোরে বলেন। শুধু আপনারা নিয়ত করে ফেলেন, আপনারা ভুল করেছেন, কিন্তু আফগানিস্তানের তালেবান আর আফগানের 3-4 কোটি জনগণ ভুল করে নাই। এই বাংলাদেশ, তোমার দেশে মুজিব পরিবার আছে, আফগানিস্তানে নাই, এমন পরিবার নাই। তোমার দেশে জিয়া পরিবার আছে, আফগানিস্তানে এমন পরিবার নাই। চলো বেটা আফগানিস্তানে, বাদশাহ জহিরের পরিবার 10টা মুজিব পরিবার হচ্ছে বেশি প্রভাবশালী এখনো, ঠিক কিনা? দীর্ঘদিন আফগানের বাদশাহ আমানুল্লাহ ইমানদার শাসক ছিলেন, যার আমল থেকে কাদিয়ানির ব্যাপারে বাদশাহ আমানুল্লাহ আইন করেছিলেন। কাদিয়ানি করে লোকটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মানে না, কাদিয়ানিকে নবী মনে করে। এটা প্রমাণ পেলে কোনো আচার বিচার দরকার নাই, ক্রসফায়ারে ফেলা হয়, ঠিক কিনা? এমন পবিত্র আইন যে বাদশাহ আমানুল্লাহ করেছে, তারও তো একটা বংশ আছে, রাজ পরিবার। কিন্তু এবার আফগানের লোকেরা বলেন কোন রাজ পরিবার থেকে কোন প্রিন্স, কোন যুব নেতাকে আমরা রাষ্ট্রপতি আর প্রধানমন্ত্রী বানাবো না। 40 বছর যুদ্ধ করে তারা সিদ্ধান্ত নিয়েছে আল্লাহওয়ালা, ইমানদার, মুত্তাকি, মুহাক্কিক একজন আলেমকে আমরা রাষ্ট্রপ্রধান বানাবো। তারা খুঁজে খুঁজে পেয়ে গেলেন এমন একজন ব্যক্তিকে, নাম তার মোল্লা হিবাতুল্লাহ আখুন্দজাদা কুতুব, জিন্দা কুতুব, যার ক্ষেতের মধ্যে হেঁটে যান পরের বছর ফসল ডবল হয়। এমন ব্যক্তিকে আফগানিস্তান রাষ্ট্রপ্রধান বানিয়েছে, যার বাগানে দাঁড়ায়া দোয়া করে দেন 3 মণ আনারের পরিবর্তে 30 মণ আনার শুরু হয়ে যায়, ঠিক কিনা? যেই কেবল আঙ্গুরের বাগানে আঙ্গুর হতো 100 টন, এবার হয়েছে 1000 টন। শুধু তাই নয়, আমাদের কাছে অনেক খবর মোল্লা হেবাতুল্লাহ আসতেছে, আহলে হক, উলামায়ে দেওবন্দ, দুনিয়াবার শাইখে তরিকত, 1 কোটির উপরে উলামায়ে কেরামার সাধারণ জনতা তার সরাসরি পীর মুরিদির তরিকায় আছে। আলহামদুলিল্লাহ, এই মোল্লা হেবাতুল্লাহ আখুন্দজাদা সাহেবে কাশ, আহলে ইলম,
কতটা কাশ ক্ষমতা রাখেন আর কতবা মোরাকাবা ক্ষমতা তার। এখন থেকে 1 বছর আগে ক্ষমতা আসার 2 বছর পরে 5টা হেলিকপ্টার, 20 জন ক্যাবিনেট মন্ত্রী। আরেকটা সুসংবাদ, আফগানিস্তানের যারা এখন ক্যাবিনেট মন্ত্রী, সিনিয়র মন্ত্রী, সবাই কাবুল শহরের বড় বড় মসজিদের খতিব। সুবহানাল্লাহ, কত মজা লাগে। খোদ মোল্লা হেবাতুল্লাহ আখুন্দাজাদা, খোদ মোল্লা হেবাতুল্লাহ আখুন্দাজাদা প্রতিদিন 2 ঘন্টা বুখারী শরীফ পড়ায়, বাকি সময় রাষ্ট্র শাসন করে। শুনলেও তো কলিজা ঠান্ডা হয়ে যায়। রাষ্ট্রের হেড অফ দ্য স্টেট, রাষ্ট্রের প্রধান নির্বাহী, যার কলমের গুতা রাষ্ট্রের সব সিদ্ধান্ত হয়, ঠিক কিনা? সেই লোকটা 2 ঘন্টা বুখারী শরীফ পড়ায়, শুনলেও কলিজাটা ঠান্ডা হয়ে যায়। এরপরে তার কাশ ক্ষমতা দেখেন, 20 জন মন্ত্রী, 5টা হেলিকপ্টার, 10 জন সিনিয়র ইঞ্জিনিয়ার নিয়ে চলে গেলেন উত্তরের মাজারি শরীফের বামিয়াম পাহাড়ের পাদদেশে। সেখানে যায় তিনি সমস্ত মন্ত্রীরা 2 রাকাত নামাজ পড়লেন, আলহামদুলিল্লাহ। মোল্লা হেবাতুল্লাহ আখুন্দাজাদা পড়লেন, কিন্তু নামাজের পরে তিনি তার যায় নামাজে মোরাকাবায় বসে গেলেন, চক্ষু বন্ধ করে। মনে রাখবেন, কলন্দাররা চেয়ে গুইয়া দিদা গুইয়া তরিকতের লাইনে একটা কথা হলো, আল্লাহর ওলিরা যা বলে আরশের দুয়ার থেকে কি বের হইতেছে তা দেখে দেখে 10 মিনিট 20 মিনিট আধা ঘন্টার মতো মোরাকাবা করে মোল্লা হেবাতুল্লাহ আখুন্দাজাদা বলছে, ইঞ্জিনিয়ার সাহেবরা, জি হুজুর, এখানে মাটি খনন করেন। মাটি খনন করে পেয়ে গেছে সোনার খনি। মাটির তলায় কোন জায়গায় সোনার খনি, এটা যে রাষ্ট্রপ্রধানের মোরাকাবা মুশাহাদায় ধরা পড়ে, আল্লাহ ভিক্ষা চাই এরকম একটা রাষ্ট্রপ্রধান আমাদের দেশে বানায়। আল্লাহ, আমি মদিনা শরীফ গেলে বলি, আল্লাহ এই যে নবীজির বুকে হযরত ওমর ঘুমায়, আর তো দুনিয়াতে উনি এসে রাষ্ট্র শাসন করবে না। আমার বাংলাদেশে সব ভালো, শুধু নেতারা খারাপ, ঠিক কিনা বলেন? দেশি পেঁয়াজ ভালো না ইন্ডিয়ানটা ভালো? দেশি গরুর গোশত ভালো না ইন্ডিয়াটা ভালো? ইন্ডিয়ার পেঁয়াজ এটা টেনিস বল, কাটলে কিছুই বোঝা যায় না। দেশি পেঁয়াজ দরজায় কাটবেন, এখানে চোখ ডলতে ডলতে 12টা বাজে যাবে, ঠিক কিনা? দেশি কই মাছ ভালো না চাষেরটা ভালো? I can challenge not only Bangladesh, all countries of the world, side to side and corner to corner, all over the world, east to west, west to east, north to south, south to north, বিশ্বকে চ্যালেঞ্জ। আমার দেশের মাটিতে যা ফসলাদি হয়, এত মজার জিনিস পৃথিবীর কোথায় হয়? আরে বিক্রমপুর গেলে দেশি কই মাছের ঝোল খাওয়াইলে বক্তারা কয় ওয়াজ আধা ঘন্টা বেশি হবে, ঠিক কিনা? আর বিক্রমপুরের খাঁটি দুধের পায়েস খাওয়াইলে কে হুজুর 6 মাস আগে খাইছি, এখনো ঠোঁটের মধ্যে লেগে আছে। কে বলেন ঠিক না? আমার দেশি সব ভালো, গরু ভালো, দেশি মুরগি ভালো না ওই যে পোল্ট্রি যেটা বাবু মুরগি ওইটা ভালো? আমরা তো পোল্ট্রি মুরগ খাই না বলি, এটা পদ্মার স্তরের বালু, ঠিক কিনা? আর দেশি মুরগি ঠিক মতো ভুনা করলে কেউ না খায়া নড়ে না, কে বলেন ঠিক না? অল্প কথা কি বুঝা গেল? আমার কচু ভালো, আমার আলু ভালো, আমার মুরগি ভালো, আমার গরু ভালো, আমার ছাগল ভালো। 53 বছরে প্রমাণ হয়েছে আমার নেতারা শুধু খারাপ। ওরা ভোটের আগে কথা বলে ওলি আল্লাহর মতো, ভোটের পরে কাজ করে ইবলিস শয়তানের মতো। কাউলুহুম কাকাউলিল আম্বিয়া ওয়া ফি'লুহুম কাফি'লিশ শাইতান। কথা বলে এমন সুন্দর মনে হয় আব্দুল কাদের জিলানী বাগদাদ থেকে উঠে গেছে। আর এমন কাজ করে সচিবালয়ে বসে স্বয়ং শয়তান কয়, আল্লাহ এই শয়তানি আমিও জানি না। লজ্জা রাখে নোমাল দিয়া বুড়িগঙ্গা পানিতে জিন্দিরা জায়গা শয়তান, ঠিক কিনা? নেতাদের শয়তানি দেখে, কি বলেন ঠিক না? অতএব কোন প্রতারক শয়তান আমি সময় দিতে পারছি না। যেটা আরেকটা বিষয় আমার 2 মিনিট কথা বলতে হবে। আল্লাহর হস্তে বলি, চলুন 53 বছরের ভোটের মাধ্যমে যে গুনাহ করেছি, এবার ইসলামী দলগুলিতে আপনারা প্রস্তাব করেন, সব জায়গায় নিজেরা একটি করে প্রার্থী দেন, সবাই সাপোর্ট দেন। আরেকটা বিষয়, আরেকটা কথা, জামাত ইসলামীর আমিন ডক্টর শফিকুর রহমান সহ তাদের নেতৃবৃন্দকে বলবো, চরমনার সকল নেতৃবৃন্দকে বলবো, হেফাজত ইসলামের উলামায়ে কেরাম মুরব্বি যারা, তাদের দরবারও পেশ করব। আমরা কি দলীয় নেতাকে প্রধানমন্ত্রী বানাতে চাই না কোরআনের রাজ চাই? সব দল বলবে আমরা কোরআনের রাজ চাই। কে প্রধানমন্ত্রী হলো না হলো এটা আমাদের ফ্যাক্টর না, ফ্যাক্টর হলো কোরআনী শাসন চাই, ঠিক কিনা? এটা যদি হয়, 2002 সালে 2500 মুসলমানকে পেট্রোল দিয়ে পড়াইলো মোদি, এত জনপ্রিয়তা পেল ভারতের হিন্দুদের কাছে। 2014 সালে নির্বাচনে এই জমানার কি বলা হয় ফেরাউন, কি বলা হয় আপনার এই গুজরাটের কসাই, দিল্লির ফেরাউন, জমানার আবু জেহেল, ডিজিটাল আবু জেহেল, ঠিক কিনা বলেন? 11 জন সিনিয়র নেতা আছে। উমা ভারতী তার চেয়ে সিনিয়র নেতা, অমিত শাহ তার চেয়ে সিনিয়র নেতা, এলকে আদবানি তার চেয়ে সিনিয়র নেতা, মুরলী মনোহর যোশী তার চেয়ে সিনিয়র নেতা। তারপরও 11 জনকে ডেঙ্গায়া মোদির ব্যাপারে 3 মাস আগে ইশতেহারে বিজেপি বলল 14 সালে যদি বিজেপিকে ভোট দাও ভারতবাসী,
আমরা মোদীকে প্রধানমন্ত্রী বানাবো, টনিকটা এমন কাজে লাগলো কংগ্রেসকে ধরাশায়ী করে ফেললো বিজেপি, ঠিক কিনা? মোদী প্রধানমন্ত্রী কেন? মোদী মুসলমান হত্যায় বড় পটু। এটা যদি ভারত একটা ভ্রান্ত ধর্মের একজন মুসলমান খুনিকে প্রধানমন্ত্রী শব্দ পেশ করে ক্ষমতায় আসতে পারেন, কেন মামুনুল হককে প্রধানমন্ত্রী পছন্দ হয় না? কোন হুজুরের সে আধা ইঞ্চি ছোট মামুনুল হক? 1997 সালে সারা বাংলাদেশে বেফাক 1 নাম্বার সেক্টর, ঢাকা ইউনিভার্সিটি থেকে মাস্টার্স, এরপরে উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের খণ্ড মামুনুল হক। ওই যে মামুনুল হক, কি বলেন ঠিক না? ইসলামী দলগুলি যদি বলে মামুনুল হক কোন দলের নয়, সে ন্যাশনাল অ্যাসেট, জাতীয় সম্পদ, সর্বরকমের যোগ্যতা তার আছে, ঠিক কিনা বলে? আমরা সব দল যদি রাষ্ট্র ক্ষমতায় যাই, মামুনুল হক প্রধানমন্ত্রী হবেন, ডক্টর শফিকুর রহমান উপপ্রধানমন্ত্রী হবেন, আর সৈয়দ মোহাম্মদ ফজল করিম বাংলার জিন্দা শাহজালাল তিনি আরেকজন উপপ্রধানমন্ত্রী হবেন। আমি আল্লাহকে হাদের নাদের জেনে বলছি, এখলাসের সাথে যদি ইসলামী দলগুলি এটা করতে পারে, এই 3টা মানুষের কাছে প্রধানমন্ত্রীর কার্যালয়টা হ্যান্ডেলিং করার জন্য দিতে পারে, 10 বছরের মধ্যে বাংলাদেশ মালয়েশিয়ার চেয়ে ধনী রাষ্ট্র হয়ে যাবে। 10 বছরের ভিতরে এই লোক এমন জিকির আজকার শিখবে, এমন চরিত্রবান হবে, মনে হবে বাংলাদেশের জনগণ ওমরের জমানার জনগণ, ঠিক কিনা বল? আপনারা কি আমার এই প্রস্তাব সাপোর্ট করেন? কারা কারা সাপোর্ট করেন হাত তুলে আল্লাহু আকবার বলে দেখান। তাহলে আওয়াজ তুলতে হবে, বাংলাদেশে দরকার আলেম উলামার সরকার, বাংলাদেশে দরকার কোরআন হাদিসের সরকার, বাংলাদেশে দরকার পীর মাশায়েখের সরকার, ঠিক কিনা জোরে বলেন? আমি 2 থেকে 3 মিনিট কথা বলে মাইক ছেড়ে দিতে হবে, তা না হলে 3 জায়গার হক নষ্ট। আল্লাহর শুকর, বুঝতেছি জ্বরটা এখন কমে গেছে, গায়ে যখন ঘামে এসেছে মনে হয় জ্বর চলে গেছে, আলহামদুলিল্লাহ। এবং কথা বলতে এখন আমার কষ্ট হচ্ছে না। আমি তো এসে বলছি কামাল ভাই স্টেজে উঠাবে, মনে হয় না কথা বলতে, জ্বরে শরীর কাঁপতেছে। আল্লাহ বলে না, কথা বলতে হবে, আলহামদুলিল্লাহ বলেন, কথা বলতেই হবে। আমি আর মামুনুল হক 6 তলায় দাঁড়ানো, ওই যে কোরআনের পাখি সাইদি সাহেবকে নিয়ে যায় জেলখানা থেকে চিকিৎসার কথা বলে, কারো সাপোর্ট লাগলো না লোকটার গাড়িতে উঠতে। 84 বছরের বৃদ্ধ, কিন্তু সক্ষম ছিল, শারীরিক ফিটনেস তার ভালো ছিল, বিনা সাপোর্টে একাই লোকটা গাড়িতে উঠলো। রাত 8টায় খবর এলো সাইদি নাই। তখনই আমরা বুঝেছি এবার সেকেন্ড টার্গেট মামুনুল হক আর নুরানিয়া আর মনির কাসিমিরা, ঠিক কিনা চলে। তাই দেখলাম আদালতে কেমন, কারাগারের ভিতরে কেমন কেমন যেন অবস্থা, কিন্তু লক্ষ লক্ষ ওলামা ইকরামের চোখের পানি। এমন মসজিদ নাই যে মসজিদ ইমামরা চোখের পানি ছাড়ে না। আমরা 3 বছরের মতো যে জেলে ছিল, রিপোর্ট পেলাম মক্কা শরীফ, মদিনা শরীফ, হেরেমে এমন এক ওয়াক্ত নামাজ যায় নাই কোন একজন মুসলিম বলেন আল্লাহ বাংলাদেশের মজলুম আলেমদেরকে মুক্তি দিয়া দাও। হাজার হাজার মা বোনরা নফল রোজা রেখেছেন, সেই দোয়াতেই তো আল্লাহ পাক আমাদেরকে বাঁচিয়ে আপনাদের সামনে হাজির করেছেন, ঠিক কিনা? বেঁচে যখন এসেছি, রাষ্ট্র মেরামত না করে বাংলাদেশের হাইকোর্ট, সুপ্রিম কোর্ট, জজ কোর্ট, আইন আদালত, স্কুল, কলেজ, ইউনিভার্সিটি, ব্যাংক, বিমা, সব জায়গায় আল্লাহর হুকুম নবীর তরিকা কায়েম না করে আর ঘরে ফেরবো না, ঠিক কিনা? থাকবেন, থাকবেন, আপনারা আমাদের সাথে থাকবেন। কারা কারা থাকবেন তো হাত তোলে আল্লাহু আকবার বলে দেখান। আমার ভাইরা, শেষ কথা 2 মিনিটে একটা হলো মোল্লা হেবাতুল্লাহ আখুন্দজাদা, এত বড় মুহাক্কিক আলেম। আফগানিস্তানের সরকার এখন বাংলাদেশের জেলফরত উলামা ইকরামকে সম্বর্ধনা দিতে চায়। ইউনূস সাহেবকে বলবো যত তাড়াতাড়ি পারেন তালিবানদের সাথে আমাদের একটা কূটনৈতিক সম্পর্ক কায়েম করেন, ঠিক কিনা? আমাদের দূতাবাস কাবুলে দেন, কাবুলের দূতাবাস আমাদের বাংলাদেশে দেন, কারণ তারা পৃথিবীর এখন শ্রেষ্ঠ এবং পবিত্র শাসক, ঠিক না? এটা হয়ে যাবে সময়ের ব্যাপার, ইনশাআল্লাহ বলেন। আমি ব্যাখ্যা দিতে পারছি না, তাহলে বুঝাই দিতাম লা খাউফুন আলাইহিম, একটা রাষ্ট্র সারা পৃথিবীতে আর কোনো রাষ্ট্র নাই। আর ওয়ালা হুম ইয়াহজানুন, আমরা হতে পারবো যদি আমরা এই হক পথে চলি, ইনশাআল্লাহ বলেন। আমি ইঙ্গিতে অনেকগুলি কথা বলতেছি, যেহেতু ব্যাখ্যা করার সময় দিতে পারবো না। মোল্লা হেবাতুল্লাহ আখুন্দজাদা, মনে রাখবেন, দেশের রাষ্ট্রপ্রধান যদি আল্লাহর কুতুব হয়, ওই রাষ্ট্রের আর কোনো চিন্তা করতে হয়। ছাত্রদের সামনে উনি বুখারী শরীফ পড়ান, তো ছাত্র ইবারত পড়ে। আমাদের এখানেও তো দাওরা হাদিস মাদ্রাসা, কি বলেন ঠিক না?
তো ছাত্র বুখারী নিয়ে ইবারত পড়া قال امام البخاري رحمه الله تعالى حدثنا المقيم ابراهيم قال حدثنا يزيد بن عبيد سلمة ابن الاكوع قال سمعت النبي صلى الله عليه وسلم يقول من يقول علي ما لم اقل فليتبوأ مقعده من النار। ছাত্র ইবারত পড়ে উনি ঝরঝর করে চোখের পানি ছাড়ে, ওনার চোখের পানিতে দাড়ি ভিজে বুক ভিজে যায়। আরেকটা কাজ কি করেন উনি অঙ্গভঙ্গি করেন, ইংরেজিতে যাকে বলে এক্সাইটেড হয়ে যাওয়া, আর বাংলায় হলো এলোমেলো হয়ে যাওয়া। উনি বুখারীর ইবারত শুনে এলোমেলো হয়ে যায়। ছাত্র বলে হুজুর আপনি তো শুধু আমাদের শায়েখ বুখারী পড়ান না, আপনি না রাষ্ট্রের প্রধান নির্বাহী, ইউ আর হেড অফ দ্য স্টেট। কি বলেন? আলহামদুলিল্লাহ। আমাদের সম্মানিত মহাসচিব যিনি অনেক চোখের পানি ছেড়েছেন আমরা জেলখানায় থাকতে, এবং আমাকে ব্যক্তিগতভাবে প্রচন্ড স্নেহ করেন, আল্লামা সাজিদুর রহমান সাহেব বাংলাদেশে হেফাজতের মহাসচিব নয়, বাংলাদেশের ভবিষ্যৎ নীতি নির্ধারকদের একজন। ঠিক কিনা জোরে বলেন? এবং তিনি মঞ্চে বসেছেন, এখনই হযরতের হাতে 2-1 মিনিট আমি মাইক দিয়ে দিচ্ছি। আমি শুধু বলছি ইবারত পড়ল ছাত্ররা, শেখুল হাদিস মোল্লা হেবাতুল্লাহ কান্দে। হ্যাঁ, কারো অন্তরে যদি হুব্বে রাসূল গালেব হয় তার চোখের পানি পড়তে পারে, কিন্তু ইংরেজিতে যে শব্দটা বলে এক্সাইটেড হয়ে যাওয়া, বাংলা হলো এলোমেলো হয়ে যাওয়া, আহ করা, অঙ্গভঙ্গি করা, ওজিলাত কুলুবহুম যাকে বলে আর কি। আমার ভাইরা ছাত্র বলে হুজুর আপনি কান্দেন ভালো কথা, কিন্তু আপনি এমন করেন কেন? আহা, মোল্লা হেবাতুল্লাহ আখুন্দুজাদ বলছে বাবা তোমরা বুখারীর ইবাদত পড়ার সময় কি দেখো জানি না, যেদিন থেকে আমাকে আমিরুল মুমিনিনের দায়িত্ব দিয়েছো তোমাদেরকে যে বুখারী শরীফ পড়াই, বুখারীর কাগজের পাতায় পাতায় উল্টাইলি আমার যেন মনে হয় নবীজির চেহারা আমি দেখতে পাই। আল্লাহু আকবার। এইরকম আল্লাহওয়ালা আলেম ওলামা যদি বাংলাদেশের রাষ্ট্রপ্রধান হয়, মন্ত্রী পরিষদে যায়, তাহলে আর এদেশে চাঁদাবাজি থাকবে না, দুর্নীতি থাকবে না, চুরি ডাকাতি থাকবে না, ধর্ষণ থাকবে না। আমার বাংলা সত্যিকারী সোনার বাংলা হবে। ঠিক কিনা বলে? এই লড়াইটা হেফাজত করবে, ওলামায়ে কেরাম করবে, মামুল হক করবে। আপনারা কি সাথে থাকবেন? কারা থাকবেন সাথে বলেন তো আল্লাহু আকবার বলে। আল্লাহ তুমি কবুল করো, জোরে কোন আমিন। আমার ভাইরা এই মোল্লা হেবাতুল্লাহ আখুন্দুজাদা 1 বছর আগে, একটা 8 মাস আগে কাবুল রাজধানীতে একটা ওলামা সম্মেলন ডাকলেন। তিনি একটা বক্তব্য দিলেন গোটা পৃথিবীর 200 কোটি মুসলমানের উদ্দেশ্যে, বিশেষ করে ওলামায়ে কেরামকে খেতাব করে। কিন্তু ব্যত্যয় ঘটছে একটা, ওনার মাদার ল্যাঙ্গুয়েজ ফার্সি, উনি ফার্সিতে ভাষণটা দিলেন। আমি চিন্তা করলাম হারে আমার বাংলাদেশের লোকেরা যদি মোল্লা হেবাতুল্লাহ আখুন্দুজাদা এ জমানার জিন্দা ওমর, ঠিক কিনা, তার ভাষণটার প্রত্যেকটা লাইন থেকে নবীজির বিদায় হজের ভাষণের ঘেরান পাওয়া যায়। যদি এটাকে বাংলা করে দেওয়া যেত, এটাও হাতে দাও, আরে আমি হাতে দাও, তো দূর বুঝতেছ না। আমি ওনার এই বক্তব্যটা 2.5 ঘন্টা লাগবে আপনার পড়তে। আফগান মাটি দুর্জয় ঘাটি, মোল্লা হেবাতুল্লাহ আখুন্দুজাদার এই বক্তব্য আমার ধারণা এদেশের মুসলমানরা যদি পড়েন বেনামাজি নামাজি হয়ে যাবে, খারাপ লোক ভালো হয়ে যাবে, আর এদেশের 3 কোটি যুবক ইন্ডিয়ার বিরুদ্ধে গজওয়াতুল হিন্দের বীর সেনানী হয়ে যাবে। ঠিক কিনা? একটা বই আপনাদেরকে আমি এভাবে দিতে পারবো না, 200 বই গুনে মোল্লা কামালউদ্দিন সাহেবের কাছে ওনাদের ছাত্রদের কাছে দেওয়া হবে। মাহফিল শেষে বুজুর্গরা যখন যাবেন ভদ্রলোকের মতো স্টেজে, যে একটা বইয়ের মূল্য 30 টাকা, যারা 5টা 10টা নিবেন টাকা খুচরা করে আনবেন। মুনাজাত শেষে মাহফিল যখন শেষ হবে, এর আগে গাড়িতেও কেউ যেতে পারবেন না, এখানেও কেউ হাত বাড়াতে পারবেন না। 200 বই খুব দ্রুত গনে হুজুরের ছাত্রদেরকে বুঝায় দাও, মাহফিল শেষ ওনারা দিবেন। আমার আগামীকাল বাদ জোহর কথা বলে আমার টাঙ্গাইলের মাহফিল যাওয়ার কথা। আজকে কামাল ভাই বলছে হুজুর আপনি যদি গাজীপুর যাওয়ার পথে একটু আধা ঘন্টাও কথা বলে যান, আধা ঘন্টার ওয়াদা করে আমি আপনাদের সামনে 45 মিনিটের বেশি কথা বলেছি। শেষ কথা, গজওয়াতুল হিন্দে চিন্তা করবেন না, নবীজি বলেছেন আমরা জিতে যাব, জিতে যাবই। আরে আপনারা কি দেখেন জান, ইন্ডিয়া 5 লাখ সৈন্য বর্ডারে এনেছে। বিএনপির মহাসচিব বেচারে কি বলবো, খুব দয়া হয়, ভয় পেয়ে গেছে। আপনি বিএনপির মহাসচিব, আপনি কথা বলবেন জমিদারের মতো, ঠিক কিনা ধরা? উনি কয় বউ বদলানো যায়, প্রতিবেশী বদলানো যায় না। এটা একটা কথা হইল? এখনো আমরা সদ্ভাবেই নেব। আপনি ভারতের গু খাইছেন বা ভারতের, এটা আমরা ধরবো না, ধরবো আপনি একটু ভয় পাইছেন, ঠিক কিনা বলে? ভারত আমাদেরকে আক্রমণ করতে চায়, তাতে আপনি এত বাজে কথা, আই ক্যান চ্যালেঞ্জ। কোন মায়ের সন্তান কয় ফোঁটা দুধ খেয়েছো, আমার টেবিলটাকে আসো, প্রমাণ করে দেব ভারত আমার প্রতিবেশী নয়, ভারত আমার এনিমি কান্ট্রি, শত্রু রাষ্ট্র। ঠিক কিনা জোরে বলেন? কোরআন যাকে বলেন নামাল মুশরিকুনা নাজাস, তাকে কেউ প্রতিবেশী বললে আমরা ভালো চোখে দেখবো না। ঠিক কিনা জোরে কর? আপনারা এত ভয় পান। আমরা মামুল হক, এই যে ওলামায়ে কেরাম মঞ্চে যারা বসে, আমাদের সম্মানিত মহাসচিব, আমরা গজওয়াতুল
ওনারা ভয় পায়, আমাদের হাত পিল পিল করতেছে, এই বুঝি ইন্ডিয়া আমাদের বর্ডারে ঢুকলো, এই বুঝি গজওয়াতুল হিন্দ শুরু হলো, এই বুঝি কলকাতা রাইটার বিল্ডিং কলেমা পতাকা উড়াই দিলাম। ঠিক কিনা জোরে বলেন? খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, মসজিদ মাদ্রাসা জিন্দাবাদ, উলামা ইকরাম জিন্দাবাদ, বাংলাদেশের সর্বদলীয় মুসলমান জিন্দাবাদ। হাসিনা, তার পিএফ মোদি এবং তার প্রিয় রাষ্ট্র ভারত নিপাত যাক।